আল্লাহি অবরাকাত। ওয়ালাইকুম আসসালাম। আপনারা খুশি না বেজার? খুশি। তো আওয়াজ লাগবে। ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। মুখ দেখলে কিন্তু বোঝা যায়। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدقت يا رب العالمين. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই কারণে যে কাছারি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আজকে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল, যা 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। প্রথম দিন সভাপতি হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইসমাইল হুসাইন দামাত বারাকাতুহুম, প্রিন্সিপাল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মাদ্রাসা কিশোরগঞ্জ। আমরা মুহতারাম সভাপতির জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা, সিহহাতে কুল্লিয়া এবং দ্বীনের প্রকৃত দ্বারক বাহক হিসাবে কবুল করো। সকলে পড়ছি আমিন। সহসভাপতি রয়েছেন 2 জন, আলোচকবৃন্দ রয়েছেন অনেকেই, নাশিদ পরিবেশন করবেন এবং অনেক উলামায়ে কেরামগণ আজকে আলোচনা শুনছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ এবং কিশোরগঞ্জবাসী, প্রথমে আমরা মহান আল্লাহ তাআলার কাছে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যে একটা সময় আজকে আমরা অতিক্রম করে আজকে আমরা ওয়াজ মাহফিলে বসতে পেরেছি। এই সময়টাকে, এই সোনার বাংলাকে নতুনভাবে গড়ার স্বপ্ন যারা দেখিয়েছেন, আমরা আল্লাহর শুকরিয়ার পরে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা তাদের নিজের দেহের লাল রক্ত ঢাকার পিচ ডালা কালো রাস্তায় ঢেলে দিয়া যা থেকে নতুনভাবে উজ্জীবিত করেছেন। যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুক। সকলে পড়ছি আমিন। সেই সাথে আরেকটা দোয়া না করলেই নয়, এখনও অনেকেই কাতরাচ্ছে, হসপিটালের বেডে রয়েছে, অনেকেই চিকিৎসাধীন আছেন। আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে খুব দ্রুত সুস্থতা দান করুক। আবার সকলে পড়ছি আমিন। আমি ভূমিকা ছাড়াই আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2 নম্বর সূরা বাকারা এর 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো। সকলে বলছি ইনশাআল্লাহ। এই কারণে এই আয়াতে কারিমা আমি নির্বাচিত করেছি। আসলে আমি নির্বাচিত করি নাই, আজ থেকে 1450 বৎসর পূর্বে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে এই কুরআনুল কারীমের আয়াত দিয়া ধন্য করেছেন, বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। এর সহজ এবং সরল অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারগণকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরে নির্দেশ দিয়েছেন উদখুলু, তোমরা প্রবেশ করো যারা ঈমানদার। বলি আলহামদুলিল্লাহ। ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই তার কথাটা শেষ করেন নাই, এরপরে ঘোষণা করেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদাররা রে, তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাও, শয়তান এইটা মেনে নিবে না। শয়তান বাধা দিবে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে, বিভিন্নভাবে বিভিন্ন সুরতে আসবে, বেশ ধরে আসবে, তাদের পিছনে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, ঈমানদারেরা শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা ভাইরা আমার? শ্রেষ্ঠ নবী এই আয়াতে কারিমার তাফসীরে ব্যাখ্যায় বলেছেন, আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সাহাবায়ে আজমাইন শোনো, তোমাদের মাঝে ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি জ্ঞানী। শ্রেষ্ঠ নবী সার্টিফিকেট করতেছেন, আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই মানুষটাই হচ্ছে জ্ঞানী এবং বুদ্ধিমান, যে মরার পরের জীবনটাকে লক্ষ্য করে সার্বিক জীবনটাকে পরিচালিত করে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মুমিন কখনো, ঈমানদার কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারে না। আলোচ্য আয়াতে কারিমার আলোকে যে হাদিস কানা উপস্থাপন করেছি, আল্লাহর হাবিব এখানে এই কথাটা শেষ করেন নাই। ঈমানদারদের মধ্যে দাবিদার ঈমানদার, কিন্তু কিছু মানবে কিছু মানবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। তাদের বেলায় শ্রেষ্ঠ নবী বললেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ঈমানদারের মাঝে শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানের রীতি নীতি আদর্শ মেনে নিবে, আবার নিজেকেও ঈমানদার দাবি করবে এবং মনে করবে তারা পরকালে মনে হয় আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাবে। শ্রেষ্ঠ নবী বলেছেন, এইটা নিছক একটা ভুল ধারণা, এইটা কখনো ঈমানদারের কাজ হতে পারে না। ঠিক কিনা ভাইয়ের আমার? এই কারণে আল্লাহ তাআলা চেয়েছেন আল্লাহর বান্দা যেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে। বলুন তো, পরিপূর্ণ বলতে আমরা কি বুঝব? এখানে সালাত ফরজ, হুকুম কার? আল্লাহ। সিয়াম ফরজ, হুকুম আল্লাহ। এই তো সিয়ামের মাস আসতেছে। আবার বিবিকে পর্দায় রাখতে হবে, এই হুকুমও আল্লাহ। সুদ, ঘুষ, অন্যের জমি দখল জোর করে সব নিষেধ, মানুষ বুঝে, আমরা বুঝি। এরপরেও কিছু মানুষ খণ্ডিত দিন পালন করে, সালাত আদায় করে, আবার শক্তি পেলেই পরের জমি দখল করে। আল্লাহর বান্দাদের মাঝে এরকম ঈমানদার নামদারি আছে না নাই? আবার সালাত আদায় করলো, আবার দেখে গেল টাকা হয়েছে, হজ সম্পাদন করেছে, যথারীতি হজ পালন করেছে, জাতির টাকা নিজের টাকায় পরিণত করে বিদেশ বাড়ি করেছে। এইরকম মুসলমান নামদারি ঈমানদার দেশে আছে না নাই? আবার দেখা গেল সোনার বাংলায় 95% মুসলমান, কত ভাগ? কথা কয় না। আপনারা কি একটু কথা বলতে রাজি আছেন না নাই? কে কে রাজি? যদি হাত তুলে রেখে থাকে লিল্লাহি তাকবীর। যারা হাত তুলবো আমরা কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমা
তাতমাইন্নুল কুলুব। কেউ যদি আল্লাহর জিকিরের সাথে একাত্মতা ঘোষণা করে, জিহ্বা নাড়ায়, তাকবীর দেয়, আল্লাহ তাআলা নিজে ওয়াদা দিয়েছেন তার অন্তরে প্রশান্তি দিয়ে দিবেন। প্রশান্তি দেওয়ার মালিক কে? আল্লাহর হাবিব বললেন যে আল কুরআনু ইয়াশফা'ু লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি এই কোরআনের সাথে, রাসূলের সুন্নাহর সাথে, আলোচনার সাথে, হক আলোচনার সাথে, কোরআনের সাথে একাত্মতা ঘোষণা করে, কাল কিয়ামতের মাঠে এই কোরআন আল্লাহর বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কোরআনের সুপারিশ চাই না ভাইরা আমার? কে কে চাই? যদি হাত তুলে রেখে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমরা জানি স্বাধীনতার আগেও পরেও এই পর্যন্ত কিন্তু ওয়াজ হচ্ছে। কি হচ্ছে? কথা কয় না। ওয়াজ হচ্ছে, আলোচনা হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে। কিন্তু সুদ এই দেশে আছে না নাই? কথা বলেন। ঘুষ আছে না নাই? পরের জমি দখল করে আছে না নাই? বিবি বেপরদায়, মেয়ে ছেলে বেপরদায়। আমি হাজী সাহেব ব্যবসায়ী, নামাজ আদায় করি, আমার মেয়েটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং সেকুলার বস্তুবাদীতে বিশ্বাস করি, এখন বোরকা ছেড়ে দিয়েছে, আছে না নাই? অফিস আদালতগুলোতে যায় দেখবেন সব জায়গায় সবাই ম্যাক্সিমাম আর উই আর মুসলমান। রাসূলের আদর্শ এবং ইসলাম যে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, এটা আমরা বুঝতেই যেন ভুল করেছি। ঠিক কিনা ভাইরা আমার? আমরা যদি একটু আইয়ামে জাহিলিয়াতের দিকে দেখি, জাহিলিয়াতটা কি ছিল? অন্ধকার কি ছিল? তার মানে কি সূর্য উদয় হইতো না? সূর্য উদয় হইতো। মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনাখুনি, পিতা এবং পুত্র একই সাথে মদ্যপ হয়ে দর্শন করেছে। নাউজুবিল্লাহি মিন। শ্রেষ্ঠ নবী দেখলেন যে কন্যা সন্তান হয়ে জন্ম নেওয়ার কারণে হযরতে দাহিয়াতুল কালবি নিজের মেয়েটাকেও জীবন্ত কবর দিয়েছে। মেয়েটা কত আহাজারি করেছে, এর পরেও নির্দয় পিতা তাকে গর্ত থেকে উঠিয়ে আনে নাই। কি ছিল? কি কারণে এত হইতো? শ্রেষ্ঠ নবী এই উম্মার চিন্তা নিয়া, এই উম্মাকে জাহান্নামমুখী উম্মাকে কিভাবে জান্নাতমুখী করা যায়, হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে হেরা গুহাতে অবস্থান করলেন। শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দিয়ে এই শ্রেষ্ঠ জাতিকে কিভাবে জান্নাতে নেওয়া যায় সমস্ত গাইডলাইন বাতলিয়ে দিলেন। কি কারণে আজকে আমরা খণ্ডিতভাবে দিন পালন করছি? আমরা সালাত আদায় করছি, আবার দেখা যায় আমি ঘুষের সাথে জড়িত। আমি সালাত আদায় করছি, আবার সুদের সাথে জড়িত। এই ৯৫% মুসলমানের দেশে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় অঙ্কে সুদের অঙ্ক সিলেবাসের ভিতরে না বাহিরে? কথা বলেন। ভিতরে সুদ আছে না নাই? হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, সুদের সবচাইতে নিম্নতম গুনাহ হচ্ছে নাউজুবিল্লাহি মিন যালিক, মায়ের সাথে জিনা করা। আমি নামাজও পড়তেছি, আবার আমার মেয়ে, আমার ছেলে ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সুদ শিখছে। সমাজে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, জাতীয় জীবনে এবং ব্যাংকিং ব্যবস্থায় আমরা সকলেই সুদের সাথে জড়িত আছি না নাই? আল্লাহর হাবিব হেরা গুহায় অবস্থান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়া ঘোষণা করে দিলেন। নবী পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। আযান হচ্ছে, আযানের পরে হবে ইনশাআল্লাহ। জি জি, আচ্ছা অংশগ্রহণ করবো সকলে, বলছি ইনশাআল্লাহ। আমি যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা তার হাবিবকে হেরা গুহায় নিয়ে যেটা উপহার দিলেন, নাম কি? এই কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সমস্ত কিছু বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। নবী হে, আপনাকে আমি যা প্রদান করলাম কোরআনের নামে, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা,
এই কোরআনুল কারীম হচ্ছে জাআলনা মিনকুম শিরআ। শিরআ শব্দের অর্থ শরীয়ত, সংবিধান। আমি আপনাকে মিনহাজা একটা স্পষ্ট সংবিধান দিয়ে দিলাম। আইয়ামে জাহিলিয়াতে যদি এই সংবিধানটা আপনি অ্যাপ্লাই করেন, এই সংবিধানটা যদি আপনি বাস্তবায়ন করেন, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, দেশের সম্পদ বিদেশে নিবে এইরকম অনুমতি থাকবে না। যারা কোরআনুল কারীমের স্পর্শে এসে যাবে তারা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। এই ঘোষণাকার, বলি আল্লাহু আকবার। এই ঘোষণাকার। এখন আমাদের মসজিদে কোরআনুল কারীম আছে না নাই? কথা কয় না। হাফেজের হৃদয়ে কোরআনুল কারীম আছে না নাই? সব জায়গায় কোরআন আছে। আমাদের দেশে ৯৫% মুসলমান কোরআন আছে। বলুন তো এই দেশে মারামারি আছে না নাই? কাটাকাটি আছে না নাই? হত্যা, রাহাজানি, গুম খুন আছে না নাই? এবং আমরা দেখেছি এমন বড় একজন জাস্টিস বিচারক জাতির টাকা মিথ্যাভাবে, মিথ্যাশ্রয়ে, মিথ্যা বিচার করে প্রলোভিত হয়ে জাতির টাকা বিদেশে পাচার করেছে। শেষ পর্যন্ত টাকার কিছু অংশ নিয়ে বিদেশ যাবে। জঙ্গলে কলার উপরেও তো কলা পাতার উপরেও তার স্থান হয় নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কি কারণে আজকে আমাদের দেশে খণ্ডিতভাবে দিল পালন হচ্ছে। আমি যদি একটু বলতে চাই, ১ নাম্বার হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। কোন ব্যবস্থা? কথা বলেন, কোন ব্যবস্থা? ৯৫% মুসলমানের দেশে যদি আপনি স্কুল কলেজে যান, এই স্কুল কলেজের পাঠ্যসূচিতে কোরআনিক শিক্ষা পাবেনই না, ঠিক কিনা? অথচ অনেকেই মনে করে আধুনিক শিক্ষা আমাদের সন্তানকে পড়াচ্ছি, আর মাদ্রাসার শিক্ষা বা কোরআনিক শিক্ষাটা হচ্ছে একটা গতানুগতিক ধর্মীয় শিক্ষা। নাউজুবিল্লাহি মিন যালিক। আলট্রা মডার্ন একেবারে লেটেস্ট শিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষা। এই আমরা জানি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই যে আমরা নাকি বানরের সন্তান। কিসের সন্তান? কিসের সন্তান? যে শিক্ষা ব্যবস্থায় আদম সন্তানকে বানরের সন্তানে পরিণত করতে চায়, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে কখনো এই জাতির কোনো কল্যাণ আনতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা দেখেছি একটা স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট অথবা বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্ররা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। এই ডাক্তার যখন জাতির টাকাকে, নিজের টাকাকে পরিণত করার জন্য প্রয়োজনের ছাড়াই 10টা 20টা টেস্টে বোঝা যায় তার ভিতরে আল্লাহর ভয় নাই। এবং এই আল্লাহ ভীতি না থাকার কারণে আজকে শিক্ষিত মানুষগুলো যখন অফিস, আদালত, এমনকি অ্যাসেম্বলিতে, জাতীয় সংসদে অবস্থান করে, এই মানুষগুলার ভিতরে আল্লাহর দ্বীনের শিক্ষা থাকে না, যে কারণে এই মানুষটা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? ১। ২ নম্বর দিকে যদি যাই, আমরা অনেকেই বাপ দাদার দোহাই দেই, আমার বাবা এই করতেন, আমার বাবার আদর্শ, বাবার চেতনা, ভাবির আদর্শ, বোনের আদর্শ, বড় ভাইয়ের আদর্শ, এরকম কথা আছে না নাই? আমরা যদি একটু মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা গেলাম না জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, আমরা যদি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই, আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, হেরা গুহা থেকে নেমে নিয়ে আসলেন কোরআন, সাথে ছিল কোরআন। এই কোরআনের স্পর্শে যখন হযরতে আবু বকর, উমর, এরকম 3 জন চলে আসলেন, চতুর্থ ব্যক্তি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস শ্রেষ্ঠ নবীর সংস্পর্শে এলেন। আল্লাহর দ্বীন কবুল করে শাহাদা পড়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান হইয়া গেলেন। সুবহানাল্লাহ। সংবাদ চলে গেল তার মায়ের কাছে। মা ছিল মুশরিকা। মা কি? আমরা যে বাপ দাদার দোহাই দেই, এস ইউ সো ইউ উইল রিপ। যেমনটা লাগাবেন এমনটা পাবেন। আমি যদি একটা আদর্শ ধারণ করি, সঙ্গত কারণে আমার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, এই আমার আদর্শটাই ধারণ করতে চায়। কারণ আমরা আগে থেকে এই দলটা করি, এই মতটা করি, এই মতে আসি না। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে ডাক্তার সাহেব যেরকম আপনি আমার জ্বর নিয়ে গেলে একটা থার্মোমিটার আমার বগলের ভিতরে নিয়ে ঢুকায় দেয়, এর আগে পারদটাকে 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যায় ঝাঁকি দিয়া, আপনার ভিতরে কোনো ইলাহ থাকবে না। লা মানে নাই,
নেগেটিভ। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আগে তাগুতকে শেষ করেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন লা ইলাহা, শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাপদাদার দোহাই দেওয়া যাবে না। বাবা কি করেছে, বাবার চেতনা কি ছিল, এই দিকে যাওয়া যাবে না। হ্যাঁ, বাবার চেতনা, বাবার দোহাই, বাবার আদর্শ যদি রাসূলের আদর্শের সাথে মিলে যায় আমরা মানব, এতে কোনো সমস্যা নাই, ঠিক কিনা? ইসলামে পরিপূর্ণ প্রবেশের 2 নম্বর বাধাটা হচ্ছে বাপ দাদার দোহাই দেওয়া হয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাদকে জানিয়ে দিলেন, বাবা তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু, তার আদর্শ ধারণ করেছ। আমি তোমার মা, গর্ভধারিণী, তুমি আমার পেটে ছিলে। আজকে থেকে তোমার সাথে আমি সম্পর্ক ত্যাগ করব। তুমি এই শ্রেষ্ঠ নবীর আদর্শ, আব্দুল্লাহর পুত্রের আদর্শ তুমি ত্যাগ করো। সকলে বলি নাউজুবিল্লাহ মিন যালিক। সাদ বিন আবি ওয়াক্কাস বলে দিলেন, মা আপনি কার আদর্শ ত্যাগ করতে যাচ্ছেন, কার সান্নিধ্য ত্যাগ করতে চাচ্ছেন? এই আইয়ামে জাহেলিয়াতে আরবে, এই মক্কার চতুষ্পার্শ্বে আমি সাদ যা দেখেছি, এগুলা কখনো আমি শান্তি পাই নাই। দেখেছি মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, এবং পিতা এবং পুত্র একই সাথে মদ্যপ হয়। শ্রেষ্ঠ নবীর আদর্শে আমি বিমোহিত হয়ে গিয়েছি। আমি কুরআনুল কারীম থেকে দর্শ নিচ্ছি, আমি পড়েছি লা ইলাহা। মা স্পষ্ট জানিয়ে দিল, সাদরি তুমি আর গর্ভস্থিত সন্তান, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, নতুন ধর্ম ত্যাগ না করো, আমি সাদের মা আর খাবার গ্রহণ করব না। একদিন খাবার খায় নাই, শ্রেষ্ঠ নবীর সান্নিধ্য থেকে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খেদমতে আসলেন, মাকে পানি সাধলেন, পিপাসার্ত মা খাবার দিলেন, মা খাবার গ্রহণ করে না। দ্বিতীয় দিনও একই অবস্থা, মা একেবারে ধরাশায়ী। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আবার মায়ের কাছে, মা বলতেছেন, সাদ তুমি কি এই ধর্ম ত্যাগ করবে কিনা? সাদ চিন্তা করতেছেন, একদিক দিয়ে আমার আল্লাহ, আর একদিক দিয়ে শ্রেষ্ঠ নবীর আদর্শ, আর একদিক দিয়ে উদখুলু ফিস সিলমি কাফা, আমি পরিপূর্ণভাবে পড়েছি লা ইলাহা। আমি কিছু মানবো কিছু মানবো না, তা হতে পারে না, তা হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন, আল্লাহর ভালোবাসা, দুইটা সামনে রেখে মাকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, মা তুমি আমার মা, তুমি আমাকে গর্ভে রেখেছ, আমি অস্বীকার করি না। তোমার মতো মাকে যদি আল্লাহ তাআলা এই ধর্ম ত্যাগ করার কারণে, এই ধর্ম ত্যাগ করার নির্দেশ করার কারণে আমি ধর্ম তো ত্যাগ করবই না। এই কারণে যদি তুমি একবার না 100 বার মারা যাও, আর 100 বার যদি আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করে, আমি সাদ ঘোষণা করলাম, শ্রেষ্ঠ নবী থেকে যে আদর্শ পেয়েছি, যে ইসলাম গ্রহণ করেছি, আমি সাদ এইটা ত্যাগ করব না। আল্লাহু আকবার। মাকে যখন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমরা অনেকে পিতার আদর্শের কথা বলি, বোনের আদর্শের কথা বলি, মায়ের আদর্শের কথা বলি, বাবার আদর্শের কথা বলি, বাবার চেতনার কথা বলি, বলা যাবে না। কুরআন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আরশের মালিক হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় এত খুশি হয়ে গেলেন, জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হয়ে গেলেন। জিবরাইলকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি শ্রেষ্ঠ নবীকে জানিয়ে দাও, সাদ আজকে তার মায়ের আদর্শের সামনে, সাদ যেভাবে আপনার আদর্শের সামনে মাকে ত্যাগ করেছে, আমি আল্লাহ তাআলা সাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেল 31 নম্বর সূরা লুকমানের 15 নম্বর আয়াত, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার। এর সহজ এবং সরল অর্থ হচ্ছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, সাদরে তোমার মা তার আদর্শ ধারণ করার কথা, তার চেতনা বোধের কথা, তার নীতির কথা যেভাবে তোমাকে বলেছে, সব চেতনার ভিতরে তুমি আল্লাহর প্রতি যে অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে মাকে জানিয়ে দিয়েছ, শিরিক করো নাই,
আমি আরশের মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ফালা তুতিহুমা, সাদরে পৃথিবীতে জানিয়ে দাও যতদিন পর্যন্ত পূর্ব দিকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে অস্তমিত হবে, এইভাবে সাদের মতো যদি পিতার আদর্শ মায়ের আদর্শ ধারণ না করে আল্লাহর কোরআন বুকে নিয়ে শ্রেষ্ঠ নবীর আদর্শ ধারণ করে, ফালা তুতিহুমা, শয়তান বিভিন্ন দিকে ডাক দিবে, শয়তান লোক দেখাবে, অর্থের লোক দেখাবে, নারীর লোক দেখাবে, সম্পদের লোক দেখাবে, নেতা হওয়ার লোক দেখাবে। এই লোককে যারা জলাঞ্জলি দিবে, আমি আরশের মালিক এই বান্দার প্রতি সন্তুষ্ট হইয়া যাব। আল্লাহু আকবার। আমরা যদি আরেকটু উদাহরণ নেই, আমরা যদি মুসলমান জাতির পিতার নামটা কি বলেন তো? কথা বলেন। এখন তো জাতির পিতা কত দাবিদার, অথচ আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতান আবিকুম ইব্রাহিম। মুসলমান জাতির পিতার নাম কি? কথা বলেন। তার পিতার নাম কি? আজর। বাপ দাদার আদর্শের দোহাই দেওয়া যাবে না, বাপ দাদার চেতনার দোহাই দেওয়া যাবে না। আজকে যারা বাপ দাদার আদর্শ, বাপ দাদার চেতনার আদর্শের দোহাই দিয়া ইসলামকে দূরে চলে যাচ্ছেন, আপনি আমার শত্রু না। আমি কি কারণে আপনাকে বুঝাইতে পারি না। শ্রেষ্ঠ নবী তো এই জাতির জন্য, এই উম্মার জন্য পেরেশান হইয়া হেরা গুহাতেই কোরআন নিয়ে এসেছিলেন, ঠিক কিনা? আপনি আমাকে শত্রু ভাববেন না, আল্লাহর কসম আমি আপনার শত্রু না। আপনি যদি আজকে বাবার দোয়া, মায়ের দোহাই, চেতনার দোহাই দিয়া ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করতে পারেন, কাল কিয়ামতের মাঠে যদি আমাকে আটকান, ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ, আক্তার হুসাইনদার মতো অনেক আলেম সঠিক কথা বলে নাই, এইরকম আলেম দেশে আছে না নাই? আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই আলেমের চেয়ে বড় জালেম আর কে? মানুষের ভয়ে। কার ভয়ে? মসজিদের সভাপতি এত বড় লোক, এই কিশোরগঞ্জের সবচাইতে বড় লোক, তার সামনে হক কথা বলে না এবং ক্ষমতায় আছে হক কথা বলে না, এইরকম আলেমকে জালেম বলেছেন কে? কথা বলেন কে? কথা এসে যায় ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন ওই আলেম জালেম যে মসজিদে বাধা দেয়, তাগুতি শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, এরকম আলেম আছে না নাই? আমি আপনাকে অনুরোধ করব, আপনি আমার শত্রু না, তওবার দরজা কেন খোলা আছে না নাই? এবং যারা বাপদাদার দোহাই দেন, বিভিন্ন আদর্শের কথা বলেন, আপনি আমার শত্রু না। কিয়ামতের মাঠে কিন্তু আমি ধরা খাইয়া যাইব, তওবা করলে আল্লাহ আপনাকেও মাফ করে দিতে পারে, ঠিক কিনা? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ বলেন হক কথা বলা নির্দেশনাকার। কথা বলেন, আমি কি হক কথাটা বলবো? কে কে জান আমি হক কথা বলি? দুটো হাত তুলে লাগে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হক কথা হচ্ছে মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আজর মুশরিক। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের মা, একটা উদাহরণ দিলাম কি কারণে পরিপূর্ণভাবে আমরা ইসলাম গ্রহণ করতে পারি নাই। আজর ডাকলেন, বাবা ইব্রাহিম আসো। সন্তান চলে গেলেন বাবার কাছে, কারণ বাবার কথা শোনা সন্তানের জন্য জরুরি কিনা? আল্লাহ গেলেন, মুশরিক জানার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। এইবার বললেন, সন্তান শুনো, এই যে মূর্তিগুলা, এই দেবদেবীগুলা তুমি বাজারে নিয়ে যাওয়া, পিতার আদেশ। এবার একটা সন্তান আগ্রুমেন্ট পেশ করলেন, আব্বু এইগুলো নিয়ে যাব, এগুলা মানুষের কাছে বিক্রি করব, এটা তো বুয়া, এর তো কোনো শক্তি নাই, এর তো কোনো ক্ষমতা নাই, এগুলার সামনে তুমি মাথা মতো করো কেন? এইবার ওই যে মুশরিক পিতা বলছে, মুশরিক কিন্তু আপনার না, নাস্তিক না, বিশ্বাস করে ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারা জানে আকাশ এবং জমিনের মালিককে। আমার হিন্দু ভাইরা দেখবেন জদাহি ধর্মস্বগ্লানি ভগবতী ভারত ওম নমস্তে নিজেকে অবনমিত করে। আমি কথাইক্য করছি না, ওরা মনে করে এই মূর্তিগুলা আল্লাহর কাছে পৌঁছায় দিবে। আমাদের অনেক আলেমরাও আছে সেজদানে, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সামনে বললেন, পিতা হে এইগুলোর তো কোনো ক্ষমতা নাই। এইবার বাবা বলল, আমি বলছি।
বাজার থেকে সংবাদ আসলো মূর্তিগুলা ভেঙে গিয়েছে। ডাক দিল আজর, ডাক দিল ইব্রাহিম রে আসো, তুমি নাকি এই মূর্তিগুলা দেবদেবীর সাথে খারাপ আচরণ করেছ। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা বললেন, আব্বা আমি তো খারাপ আচরণ করি নাই, বরং নিজেরাই নিজেদের সাথে মারামারি করে ভেঙেছে। নাউজুবিল্লাহ। এইবার আজর বলল, তুমি কি কারণে এগুলা ভাঙলে, তোমার শাস্তি হবে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আর চুপ থাকতে পারলেন না। যারা বাবার দোহাই দেয়, চেতনার দোহাই দেয়, শুনুন। ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যে জবাবটা দিলেন, এই জবাবটা আকাশের মালিক খুশি হইয়া শ্রেষ্ঠ নবীর কিতাব কোরআনে উঠাইয়া দিলেন। আল্লাহ। কথাটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম অবনত হাত জোর করে বললেন, বাবা ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, বাবা তোমার নাম না আযর, আতাত্তাকিযু আসনামান আলিহা, তুমি কি বলো এই ইলাহ আলিহা, এই মূর্তির সামনে আমি মাথা নত করব? আমি তো করবই না, তুমি এবং নমরুদ যারা করো। ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন। যারা চেতনার কথা বলেন, আল্লাহ বললেন এই চেতনাতে যারা বিশ্বাস করে তারা প্রকাশ্য ভ্রষ্টতার ভিতরে আছে। ঘোষণাকার আযাবের সংবাদ দিলেন কে? এইবার নমরুদ চিন্তা করলো, আমার সন্তান আমার মুখে মুখে তর্ক করে এত যুক্তি দেখায়, যুক্তি তর্কে যখন হেরে গেল, এইবার আযর চলে গেল। 2 মিনিট নামাজ তো হয়ে গেছে না? কয় মিনিট আছে? আর একটু চলবো। হ্যাঁ, ওজুর জন্য যারা ওজুর জন্য যাবেন আমরা যাই। সকলে বলি মারহাবা। তবে না, আপনাদের কথাটা তো শুনুন, যদি বলেন আমি একটু শুনি। হ্যাঁ হ্যাঁ বলি বলি, সকলে বলি মারহাবা। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর পিতা হইয়া চলে গেল রাষ্ট্রপক্ষের কাছে, রাষ্ট্রপতি নমরুদের কাছে, সন্তানকে জেলখানায় বন্দী করবে। নাউজুবিল্লাহ। বোঝা গেল চেতনা যদি আপনি না ধারণ করেন, এইভাবে বিশ্বাস না করেন, আপনার পিতা, আপনার প্রতিবেশী, আপনার দেশের ক্ষমতা শক্তিশালীরা আপনার বিপক্ষে যেতে পারে, ঠিক কিনা? গেল নমরুদের কাছে, আযর যা নালিশ দিল। এবার নমরুদ তার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে সমন জারি করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নেওয়া হলো নমরুদের দরবারে। ইব্রাহিমকে নমরুদ জিজ্ঞাসা করেছে, তুমি কি কারণে আমাদের এই মূর্তিগুলা ভাঙলে? এইগুলা তো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এগুলার কোনো ক্ষমতা নাই। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার। আমি তার ইবাদত করি যিনি হায়াত এবং মৌতের মালিক। হায়াত এবং মৌতের মালিক কে? কথা বলেন কে? সাথে সাথে নমরুদ বলতেছে, এই প্রহরী কোথায় আছো? আমার জেলখানা থেকে 2 জন কয়েদি নিয়ে আসো। 2 জন কয়েদিকে আনা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। এই কথাকে খণ্ডন করার জন্য নমরুদ যে দৃষ্টতা প্রদর্শন করেছে, একজনকে জবেহা করে দিয়েছে, আর একজনকে মুক্ত করে দিয়ে বলল, ইব্রাহিম তুমি কার ইবাদত করো? টেকাইতে তো পারে নাই। হায়াত এবং মৌতের মালিকের সামনে তুমি অবনত হও। দেখো হায়াত এবং মৌতের মালিক আমি নমরুদ। নাউজুবিল্লাহ। হায়াত এবং মৌতের মালিক কে? বাবার সামনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম রে, তুমি যে তোমাকে হায়াত এবং মৌতের মালিক বলেছ রাষ্ট্রের সামনে, ক্ষমতার সামনে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আমি আরশের মালিক খুশি হইয়া তোমাকে খালিলুল্লাহ উপাধি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। কি উল্লাহ? খালিলুল্লাহ। ভাইরা আমার, কথাটা শেষ করছি এইভাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আল্লাহ বললেন, প্রস্তাব ইব্রাহিম তুমি বলো, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। সে যদি হায়াত এবং মৌতের মালিক হয়ে থাকে, তোমার সামনে যে দৃষ্টতা প্রকাশ করেছে, আমি আল্লাহ প্রস্তাব করলাম তুমি বলো
যে সূর্যটা পশ্চিম দিকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করুক, জীবনে পারবে না। ফাবুহিতাল্লাযী কারাম। যখন পারে না তখন ক্ষমতা দেখায়, কোথায় মার র্যাব, কোথায় পুলিশ, তাকে আটকাও, তাকে জেলখানায় নিক্ষেপ করে অগ্নিকুণ্ডে, অগ্নি থেকে হেফাজত করলেন কে? আমার আলোচ্য বিষয়টা ছিল ইসলাম পরিপূর্ণভাবে যতদিন পর্যন্ত আমরা পালন না করব, এখন থেকে কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, সুদ দেশের থেকে যাবে, জিনা দেশের থেকে বিতাড়িত হবে, এবং যাদের শক্তি দখলদারি আছে না নাই, কথা বলেন, মিথ্যা মামলা, গুণ কুম রাহাজানি, কারণ লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, যতক্ষণ পর্যন্ত এই কুরআনুল কারীম আপনার সংবিধান না হবে, আল্লাহ নিজে বলেছে যে কোরআনটা সংবিধান, এবং ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান দ্বারা ব্যক্তি, সমাজ, পরিবার, জাতীয় জীবন পরিচালিত না হয়, খণ্ডিত দিন পালিত হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমি একটা মসজিদের প্রতি আমি বলি আমার পিছনে নামাজ হবে না, আমি সুদের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? কথা বলেন। কেউ যদি অস্বীকার করে যে আমি সুদের সাথে জড়িত না, তাহলে সে বলুক, জানি না তার বুকটা কত বড়, কিন্তু আমি প্রমাণ করে দিব এই সোনার বাংলায় যারা আমরা আলেমুলা আমরা আছি, সুযুক্ত অর্থ ব্যবস্থায় কখনো মুসলমানের দেশে শান্তি আসতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? যে কথা বলছি, 1 নম্বর বাধা হইল শিক্ষা ব্যবস্থা, 2 নম্বর বাধা হচ্ছে বাপদাদার দোহাই, আর 3 নম্বর হচ্ছে নেতার দোহাই। যে আদর্শে তাকে আমরা বলি আমার নেতার আদর্শ ধারণ করি, নাউজুবিল্লাহি মিন যালিক। ওইদিকে যেতে পারছি না, সময় শেষ, এইখানে সলাৎ হবে। আমাকে সংক্ষিপ্ত আকারে কিছু সময় দেওয়ার জন্য আজকে পরিচালক বৃন্দ এবং এই মাহফিল কমিটির সবাইকে, বিশেষ করে ব্যবসায়ী ভাইদের আশু উন্নতি কামনা করছি।